হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। নিজেকে ভালোবাসা, নিজের খেয়াল রাখা, নিজের যত্ন রাখা। আর অবশ্যই আমরা যাদেরকে ভালোবাসি, যে সমস্ত মানুষ, কোনো একটি মানুষ নয়, আমাদের প্রিয়জন, প্রিয় মানুষ যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের ভালো রাখার চেষ্টা করে, তাদেরকেও ভালো রাখা উচিত বা ভালোবাসা উচিত, সময় দেওয়া উচিত। তো এগুলো সবই তোমরা করছো আশা করি। আমার বন্ধুরা, আমার মিষ্টি বন্ধুরা, আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে আজকের 88 পোর্টাল। তো এই 88 পোর্টালে তোমার মনের মানুষের মনে কি অনুভূতি হচ্ছে, কি চলছে তার মনের মধ্যে। আজকের ছোট্ট রিডিং করব, বিশাল বড় কিছু করব না এটা ভেবেই বসেছি, বাট এটাই তুলে ধরার চেষ্টা করব যে 88 পোর্টাল তোমার মনের মানুষটির মনে কি প্রভাব ফেলছে। হ্যাঁ, তো এটাই দেখার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, দেখা যাক যে ইউনিভার্স কি দেখাচ্ছেন। আমার একটা বন্ধু, মানে একজন বন্ধু, তোমরা আর কি কমেন্টেই লিখেছে সে, যে দিদি তোমাকে বারবার বলি যে তুমি ট্যারো ডেক থেকে রিড করো, ট্যারো ডেক থেকে রিড করো, তুমি কেন করো না। আমি তাকে সেদিনও বলেছিলাম, বাবা সেই দিনেও কিন্তু লাস্ট রিডিংটা আমি এই ডেকটা থেকে করেছিলাম, এবং এটাও ট্যারো ডেক, এটাও ট্যারো ডেক। এইটা তো ট্র্যাডিশনাল ডেক, বাট এটাও ট্যারোই, এই ডেকটাও ট্যারো ডেক, আমি তাকে লিখেওছি। তো আজকে সেই বন্ধুর কথা মেনেই আমি এই ডেকটা দিয়েই আজকে রিডিং শুরু করছি। তার হয়তো ভালো লাগে। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকের কমেন্ট, তোমরা যে যা কিছু লেখো সবটা আমি পড়ি, এবং পড়ে সে মতন আমি চলারও চেষ্টা করি। ওকে বন্ধুরা, চলো দেখা যাক 88 পোর্টাল কি প্রভাব বিস্তার করছে মনের মানুষের মনে, তোমার মনের মানুষের মনে। একটা গান খুব ঠিক বসার আগেই, আমি বসেইছি, ঠিক সেই সময়টাই এই গানটা আমার কানে ভেসে এসেছিল। হতে পারে যে এই গানের মধ্যে কোনো মেসেজ তোমাদের লুকিয়ে আছে, এবং বিশেষ করে আজকের দিনে এই 88 পোর্টালে তোমার মানুষটি হয়তো, দেখো ডেকটা নিয়েওছে, দেখো ডেভিল কার্ডটা। তো ডেভিল কার্ড অ্যাকচুয়ালি কিন্তু খুব ক্রেভকে বোঝায়, যে আকর্ষণ, প্রচণ্ড লেভেলের আকর্ষণ। আমি বারবার বলি, মানে ডেভিল মানে যেটাই এক্সট্রা, অতি। তো হতে পারে এখানে তোমরা যারা আছো, তোমাদের মনের মানুষ তোমাদেরকে অতিরিক্ত মিস করছে, বা তোমাদের মধ্যে হয়তো দূরত্ব এসে গেছে, কেউ কেউ হয়তো নো কন্ট্যাক্টে আছো, দূরত্বে আছো, বা যদি কথাও হচ্ছে সেভাবে হয়তো মনের ভাব বিনিময় বা ইমোশন এক্সচেঞ্জ সেভাবে হচ্ছে না। সেই জন্যেই হয়তো যখন আমি এই রিডিংটা করতে বসি, এই গানটা আমার কানে ভেসে এসছে। তো গানটা হচ্ছে এরকমই, এপারে থাকবো আমি, তুমি রইবে ও পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে, দেখবো তোমারে। মন্ত্রে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন, ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে, এপারে থাকবে তুমি, আমি রইব পারে, শুধু দু চোখ ভরে দেখবো তোমারে, দেখবো তোমারে। তো ডেফিনেটলি এই গানটার মধ্যে কিছু তো রয়েছে, কিছু মেসেজ রয়েছে। তোমার মনের মানুষ হয়তো এটাই ভাবছেন যে হতে পারে আমরা দূরত্বে আছি, অনেক দূরে আছি, আমাদের মধ্যে দেখা হয় না, কথা হয় না, বা ভাব বিনিময় কিছুই হয় না, কিন্তু বাট হ্যাঁ, সে এটাই ভাবছে যে তুমি থাকো দূরে, তুমি থাকো ওপারে, আমি থাকি এপারে, বাট আমাদের মনের মধ্যে দুজনের সেই যে ভাব বিনিময়,
সেটা কিন্তু কেউ রুখতে পারছে না, ওটা কিন্তু অবিরত নিরন্তর চলতে থাকছে আমাদের দুজনের মনের মধ্যে। কেউ হয়তো তোমরা এখানে ভাইব্রেশনও ফিল করছো আজকের 8-8 পোর্টাল, তো তুমি হয়তো তোমার মনের মানুষের ভাইব্রেশন অবশ্যই ফিল করছো, যে সে ভাবছে যে আমি এপারে তো তুমি ওপারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। হয়তো সে তোমাকে সোশ্যাল মিডিয়ায় বা যেখানে তোমাকে ফলো করা যায় সেখানে সে করছে, বা তার কাছে যদি তোমার কোনো ছবি থেকে থাকে, পুরনো ছবি থেকে থাকে, সেটা হয়তো সে দেখছে বারবার খুলে এবং ভাবছে যে আমি দু চোখ ভরে তোমাকে দেখব। যদিও আমরা দুজন দুপারে, তাও আমার দু চোখ ভরে আমি দেখব তোমারে। আচ্ছা, এখানে থার্ড পার্টি সিচুয়েশনেরও কিন্তু হতে পারে, কেন কি গানের মিনিংটা বুঝতে হবে। মন্ত্রে যখন এক হবে দুটি মন, তো হতে পারে যে এমন কোনো বাধা, এমন কোনো অবস্টাকলস কিছু আছে যেটা মন্ত্রে বাধা নাও পড়তে পারে। এমন কোনো সিচুয়েশন আমাদের মধ্যে যখন বৈবাহিক সম্পর্ক যখন আমাদের মধ্যে হয় বন্ধুরা, তখন আমাদের মন্ত্র পাঠ করতে হয়। হ্যাঁ, রাইট, দুটো মানুষ মন্ত্র পাঠ করে তবে একে অপরের শুভ দৃষ্টি হয়। ঠিক এখানে কিন্তু সে কথাগুলোই আছে, মন্ত্রে যখন এক হবে দুটি মন, শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন। তো এখানে ডেফিনেটলি সেটাই অবস্টাকলস, এখানে কিছু বাধা আছে যেটা হয়তো তোমাদেরকে মন্ত্রে একত্রিত হতে দিচ্ছে না। তোমরা হয়তো চেয়েছিলে, সে চেয়েছিল, বা তুমি চেয়েছিলে, তোমরা হয়তো বিবাহ চেয়েছিলে, কিন্তু তোমাদের মধ্যে বিবাহটা সম্ভব হচ্ছে না। সেই জন্যেই সে বলছে যে তুমি থাকবে ওপারে, আমি থাকবো ওপারে, তবু দুজন দুজনকে দূর থেকেই দেখে যাব। এটাই আমাদের ডেস্টিনি। এখানে বৈবাহিক সম্পর্ক হয়তো অনেকের ক্ষেত্রেই সম্ভব নয়, কিন্তু তোমরা চেয়েছিলে, একে অপরের জীবনে আসতে চেয়েছিলে। তো এটাই ভালোবাসার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে। তো ভালোবাসার যে আবেশ যে দুজনের মধ্যে জেগেছিল, সেই আবেশটাই শুধু মন্ত্রের মতন অন্তরে থেকে যাবে। হ্যাঁ, স্মৃতিটাই আবেশ হয়ে মন্ত্রের মতন অন্তরে থেকে যাবে, সেটার হয়তো পরিপূর্ণতা পাবে না। হ্যাঁ, তো এটাই ভেবে হয়তো উনি কষ্ট পাচ্ছেন, বা হয়তো তুমি কষ্ট পাচ্ছ। চলো, 8-8 পোর্টাল তোমার মনের মানুষের মনে কি প্রভাব বিস্তার করলো? 8-8 পোর্টালে তোমার মনের মানুষের মনের কি ফিলিংস আজকের দিনে? এই 8-8 পোর্টাল তোমার মানুষটির মনে কি প্রভাব বিস্তার করছে? তিনি কি ফিল করছেন এই 8-8 পোর্টালে? কি ফিল করছেন? দেখো, আমি কি বলেছিলাম, তোমাদের মধ্যে ডেফিনেটলি দূরত্ব আছে। এখানে সম্পর্কটাও কোথাও যেন সারেন্ডার হয়ে গেছে। সেই জন্যেই গানটা তুমি থাকবে ওপারে। তো তোমরা দুজন দুপারে আছো। দেখো, মানুষটা হাত পা গুটিয়ে পুরোপুরি রেস্টিং মুডে চলে গেছে। তো সম্পর্কটা কোথাও সারেন্ডার হয়ে গেছে, বাট এটা ইচ্ছা করে হয়নি, এটা সিচুয়েশন তৈরি করেছে। এমন কোনো সিচুয়েশন তোমাদের মধ্যে আছে যেখানে উনি বাধ্য হয়েছেন তোমার থেকে দূরে সরে যেতে, যদিও এটা তার আন্তরিক ইচ্ছা নয়। কেন, তিনি অন্তর থেকে যেখানেই থাকুন তিনি তোমার কথাই ভাবছেন। উনি যেখানেই থাকুন, যে সিচুয়েশনে থাকুন, যার সাথে থাকুন, উনি ভাবছেন কিন্তু তোমারই কথা। দেখো, এটা হচ্ছে একটা চার্চের জানলা। তো উনি ইউনিভার্সের সাথে কিন্তু কানেক্টেড, এবং ইউনিভার্সের কাছে উনি প্রেও করছেন, হয়তো তোমার মঙ্গল কামনা করছেন। এই মুহূর্তে সম্পর্কটা ঠিক হওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু উনি তোমার জন্য মঙ্গল কামনা করছেন, তোমার শুভ কামনা, মঙ্গল কামনা, বা এই সম্পর্কটা যদি কোনোদিনও ইউনিভার্স ঠিক করে দেন, সেটা উনি প্রে করছেন, এবং উনি তোমার কথাই ভাবছেন। দেখো, এখানে উনি যে তোমাকে হারিয়ে ফেলেছেন, সেটার জন্য আজকের দিনে কিন্তু উনি নিজেকেই দায়ী করেছেন। 5 অফ কাপস আজকের দিনে এই 8-8 পোর্টাল ওনার মনে এটার
ব্রেক তৈরি করেছে যে না, এই যে সম্পর্কটা আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে আমার কিছু করার ছিল। এটা উনি ভাবছেন, এই যে আমি হাত পা গুটিয়ে ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছি, আমি এরকমটা নাও থাকতে পারতাম, আমি কিন্তু এখানে অ্যাকশান নিতে পারতাম, কিন্তু আমি নিইনি। আমার যে সঠিক অ্যাকশানগুলো নেওয়া উচিত ছিল, সঠিক সময় যে সঠিক কথাটা বলা উচিত ছিল, সেটা আমি নিইনি। আজকে সেই জন্যেই হয়তো আমি আমার মানুষটিকে হারিয়ে ফেলেছি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু উনি নিজেকেই দায়ী করছেন। আজ তোমার ক্ষেত্রে তার বিশেষ অভিযোগ নেই, তার অভিযোগ আজকের নিজের প্রতি অভিযোগ। তিনি নিজে কিছু লস করে ফেলেছেন, তিনি এটাই মনে করছেন তিনি হারিয়ে ফেলেছেন। কাকে? তোমাকে হারিয়ে ফেলেছেন। তো চলো আরও দেখে নিই। এবং এখানে থার্ড পার্টি সিচুয়েশান ডেফিনেটলি আছে। কেন কি দেখো বন্ধুরা, আরও কার্ডের মানে দেখো, এখানে দুটো কাপ, যেখানে উনি দাঁড়িয়ে আছেন সেখানে দুটো কার্ড এখনও কিন্তু দাঁড় করানো আছে। অর্থাৎ ওনার জীবনে কিছু তো আছে যেটার দিকে উনি তাকিয়ে নেই। হয়তো তুমি দূরত্বে আছো, তোমার মনে হচ্ছে উনি খুব আনন্দে আছেন, ওনার জীবনে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে উনি খুব খুশি, খুব হ্যাপি, তাদের সমস্ত নিডস উনি পূরণ করেন, কিন্তু তোমার দিকে তাকান না। এরকম অভিমান হয়তো তোমার মনের মধ্যে আছে, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা তিনি কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছেন। শুধু তোমার দিকে তাকিয়ে আছেন নয়, তোমাকে হারানোর যে যন্ত্রণা, তোমার সাথে যে ব্যবধান, এই যে দূরত্ব, এই যন্ত্রণাটা এনাকে কিন্তু কুড়ে কুড়ে খায়। এবং ইনি যেখানে আছেন সেখানে সেই মানুষগুলির সাথে উনি কানেক্টেড নন। দেখো এই কাপগুলোর থেকে উনি টোটালি মুখ ঘুরিয়ে রেখেছেন কোন দিকে? যে কাপগুলো ভেঙে চুরে চলে গেছে, নষ্ট হয়ে গেছে। তোমার সাথে যদি তোমার মানুষটির দূরত্ব এসে গিয়ে থাকে, তাহলে ডেফিনেটলি উনি এই তোমাকে হারানোর যন্ত্রণাটা ভুলতে পারেন না, কোনোভাবেই উনি মানতেও পারেন না। এবং আজকের দিনে দাঁড়িয়ে তো উনি রিগ্রেট করছেন নিজের কাজের প্রতি, যেটা উনি সঠিক কাজটা করতে পারেননি তার প্রতি। এবং উনি যেখানে আছেন সেখানে উনি ইমোশনালি কানেক্টেড নন, একেবারেই না। তো সেই জন্যেই এই গানটা হয়তো আমার কানে ভেসে উঠেছিল ঠিক যখন আমি এই রিডিংটা করতে বসেছিলাম। থ্যাংক ইউ। দেখো গানের সাথে কার্ডের কত মিল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আচ্ছা, ওনার মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল বা কোনো পারিবারিক অশান্তি। দেখো এতগুলো মানুষ, প্রথমত তো হতে পারে উনি যেখানে আছেন, যে সিচুয়েশানে আছেন সেখানে কিছু দ্বন্দ্ব রয়েছে, ওনাকে লড়াই করতে হয়, লড়াই করে দিন যাপন করতে হয়। হ্যাঁ, নিজের মতবাদ রাখার জন্য ওনাকে হয়তো লড়াই করতে হয়, ওনার কথাকে মানানোর জন্য ওনাকে হয়তো কোথাও লড়াই করতে হয়। এবং এখানে হতে পারে যে ওনার পার্সোনাল লাইফে, ওনার পরিবারে দ্বন্দ্ব, অশান্তি, ঝগড়াঝাটি, কনফ্লিক্ট আছে। বা হতে পারে উনি যেখানে ওনার কর্মস্থলে কোনো অশান্তি চলছে। বর্তমানে উনি বেসিক্যালি ভালো নেই, উনি শারীরিকভাবেও অসুস্থ থাকতে পারেন। আজকের দিনে উনি শারীরিক দিক থেকেও অসুস্থ থাকতে পারেন। এছাড়াও মাইন্ডের মধ্যে কিন্তু পিস, শান্তির বড় অভাব। হয়তো ওই তোমাকে দূর থেকে যে উনি দেখেন, হ্যাঁ, ওই যে আবেশ, ভালোবাসার আবেশ হয়ে তুমি থাকবে অন্তরে, তো ওই আবেশটুকু নিয়েই হয়তো উনি বেঁচে আছেন। অ্যাকচুয়ালি ওনার জীবনে কোনো ইমোশন নেই, সবটাই যেন কোথাও মানে ধুধু অন্ধকার, মরুভূমির মতন হয়ে গেছে। সেই যে একটা ইমোশন, সেই যে প্যাশন, এটা যেন কোথাও শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে, হারিয়ে গেছে। কেন কি দেখো দ্বন্দ্ব, এতটা দ্বন্দ্বর মধ্যে কি প্যাশন থাকতে পারে? থাকতে পারে না। এখানে ইমোশন যেখানে উনি আছেন সেখানে উনি ইমোশনালি কানেক্টেড নয়, প্রথমেই বলেছি। ঠিক তারপরেই এসছে 5 of Wands। তো উনি এটাই ভাবেন, উনি যেন কোথাও মুক্তি চান। শুধু যে উনি ঈশ্বরের কাছে প্রেয়ার করছেন তোমাকে পাওয়ার জন্য, শুধু সেটাই নয়, উনি ঈশ্বরের কাছে প্রেয়ার করছেন এই জন্য যে এনার যে মানসিক যন্ত্রণাটা, এই যে প্রতিদিনের ওনার কোনো একটা জীবনে স্ট্রাগল রয়েছে, কিছু তো রয়েছে,
এই স্ট্রাগলটা থেকে উনি মুক্তি চাইছেন। উনি ঈশ্বরের কাছে বলছেন, প্রে করছেন যে এই দ্বন্দ্ব, এটা ওনার অন্তর্দ্বন্দ্বও হতে পারে, যে উনি তোমার দিকে কিভাবে অ্যাকশান নেবেন বা অ্যাকশান নেওয়া উচিত হবে কি না, যদিও তুমি ওনার অন্তরেই থাকো, তাও ওনার তোমার দিকে আসা উচিত হবে কি না, বা এই সম্পর্কটা আদৌ ঠিক হবে কি না। এই যে একটা মনের মধ্যে দ্বন্দ্ব, ঠিক হবে কি হবে না, যাবো কি যাব না, বলবো কি বলবো না, এটাও একটা অন্তর্দ্বন্দ্ব। এটাও কিন্তু মানুষকে খুব বেশিভাবে ক্ষতিগ্রস্ত করে। আমরা যখন দ্বন্দ্বের মধ্যে থাকি, আমরা যখন স্থির সিদ্ধান্ত নিতে পারি না যে হ্যাঁ এটাই আমি চাই এবং এটাই আমি করব, সেটা আলাদা। যে আমি কিভাবে করব সেটা ভাবনা চিন্তা করছি, সেটা আলাদা। কিন্তু যখন আমরা এটা ভাবি যে আমি করব কি করব না, ওই যে একটা অন্তর্দ্বন্দ্ব, সেটা আমাদেরকে ভীষণ যন্ত্রণা দেয়, পীড়া দেয়। যখন আমাদের কনফিডেন্ট লেভেলের অভাব থাকে, তখন কিন্তু আমরা এরকমটাই করতে থাকি যে আমার কি করা উচিত হবে কি হবে না, যাওয়া উচিত হবে কি হবে না, বলা উচিত হবে কি হবে না। হতে পারে এই অন্তর্দ্বন্দ্বে উনি ভুগছেন এবং সেখান থেকে উনি মুক্তি চাইছেন ইউনিভার্সের কাছে। আদারওয়াইজ হতে পারে ওনার পরিবার বা ওনার ওয়ার্ক প্লেস কোথাও পলিটিক্স চলছে, পলিটিক্সই চলছে। আমি যেটা বলেছি সেটাই চলছে, পলিটিক্স ওনার বিরুদ্ধে করা হচ্ছে এবং ওনাকে সেখানে অবিরত লড়াই করতে হচ্ছে নিজের জন্য। তো এবার উনি ক্লান্ত, এত লড়াই করতে করতে ক্লান্ত। আজকে সেই জন্যেই কিন্তু এই কার্ডটা দিয়েই শুরু হয়েছে। আজকের এনার্জিতে তোমার পার্সন ভীষণ ক্লান্ত লাগছে, ক্লান্ত দেখাচ্ছে তাকে। হ্যাঁ, 8 পোর্টাল ভিউয়ার্সের, 8 পোর্টালে ভিউয়ার্সের মনের মানুষের কি ফিলিংস, আজকের দিনে কি ফিলিংস রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কি ফিলিংস রয়েছে, দুটো কার্ড একসাথে আসতে চাইলো। দেখেছো কি বলেছিলাম, ক্লান্ত, টেম্পারেন্স। কখন আসে টেম্পারেন্স? যখন একটা মানুষ জীবন যুদ্ধে অবিরত লড়াই করতে করতে পুরো ক্ষতবিক্ষত হয়ে যায়, তখন সেই মানুষটা ভাবে যে না, অনেক হয়ে গেছে, এবার ফাইনালি আমি একটু নিজেকে সময় দেব, একটু নিজেকে হিল করব। আমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত, আমি পুরোপুরি ক্ষত, আমার ভিতরে প্রচুর রক্তক্ষরণ, আমি ক্লান্ত, টায়ার্ড, এবার আমি একটু নিজেকে সময় দেব। কিভাবে না আমি নিজেকে হিল করব, এটা হিলিংয়ের কার্ড। তো অ্যাঞ্জেলও কিন্তু কোথাও, দেখো এটা অ্যাঞ্জেলের কার্ড এসছে, তো অ্যাঞ্জেল কিন্তু তোমার মানুষটিকে হিলিং প্রোভাইড করছেন। আজকের দিনেও কিন্তু অ্যাঞ্জেল তোমার মানুষটিকে হিলিং প্রোভাইড করছেন। দেখো ইনি ক্লান্ত আর এই অ্যাঞ্জেল এসছেন, হিলিং দিচ্ছেন। এবং তোমার মানুষটি না বর্তমানে ওই হিলিংটাই নিজেকে হিল করছেন, নিজেকে সুস্থ করার। সবথেকে যেটা আজকের কার্ডে উঠে এসছে ক্লান্তি, এটা না মানে মানসিক ক্লান্তি, উনি মানসিক দিক থেকে ক্লান্ত। আমি এটা বলবো না যে উনি শারীরিক দিক থেকে হয়তো পরিশ্রম করতে করতে ক্লান্ত, সেটা আমার মনে হচ্ছে না। আমার আজকের মনে হচ্ছে উনি মানসিক দিক থেকে বড় ক্লান্ত মানসিক দিক থেকে। তখনই আসে টেম্পারেন্স। এই মুহূর্তে উনি কারোর সাথে কোনো কিছুই এক্সচেঞ্জ করার জায়গায় নেই, কাউকে, ইনফ্যাক্ট তোমাকেও, উনি তোমাকে নিয়ে এত কিছু ভাবছেন, কিন্তু উনি কিন্তু তোমাকে কমিটমেন্ট দেওয়া বা তোমার প্রতি অ্যাকশান নেওয়া কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে সেই মুডে উনি নেই। যখন টেম্পারেন্সের কার্ড আসে তখন মানুষ নিজেকে হিল করে। তো উনি তোমার কথা ডেফিনেটলি ভাবছেন, হয়তো তোমার মুখটা, তোমার প্রতিচ্ছবি ওনাকে হিল করে, তাই উনি বলেছেন। তাই গানটাতেও এরকম ভাষা উঠে এসেছিল, ভালোবাসার আবেশ হয়ে তুমি থাকবে অন্তরে। তোমার আবেশ, সেই যে দেখা, সেই যে কথা বলা, সেই যে সম্পর্ক, সেটার আবেশ হয়ে তুমি ওনার মনে আছো, চিরকাল থাকবে। এবং সেটাতে হয়তো উনি হিল হন। কোনো মানুষ আমাদের জীবনে থাকে যাদের মুখটা দেখলেই আমরা আনন্দিত হয়ে উঠি, আমরা খুব হাসি, খুব হেসে ফেলি, খুব আনন্দিত হয়ে উঠি এবং আমরা কোথাও হিল হয়ে যাই। আমাদের জীবনে কখনো না কখনো এরকম একটি মানুষ ঠিক এসে দাঁড়ায় আমাদের আঙিনায়, যাকে দেখলে মনে হয় এই মানুষটি যে আমাকে হিল করতে পারে, যে আমাকে সুস্থ করতে পারে, শান্তি দিতে পারে। তো কোথাও তুমি হয়তো সেই মানুষটি এই মানুষটার জীবনে। এবং ডেফিনেটলি এমপ্রেস, আজকের দিনে উনি কিন্তু তোমাকে এমপ্রেসের চোখেই দেখছেন, ওনার জীবনের সাম্রাজ্ঞী,
ওনার জীবনের সাম্রাজ্ঞী হিসাবে উনি কিন্তু তোমাকেই দেখছেন। উনি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে কখনোই কিন্তু হারাতে চান না। উনি কখনো চান না যে তোমার সাথে ওনার সম্পর্কটা চিরই দূরত্ব এসে যাক, একেবারেই শেষ হয়ে যাক, এটা আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু চান না। বাট উনি এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার মুডেও কিন্তু নেই। এই 8-8 পোর্টাল, 8-8 পোর্টাল আমি দেখছি বেসিক্যালি ওনাকে আজকের হিলিং দিচ্ছে, ওনাকে হিলিং দিচ্ছে শুধু নয়, এবং প্রভাব যদি পড়ে, যেটার আমি রিডিং করছি, প্রভাব কি পড়েছে? রিয়েলাইজেশন। একদম প্রভাব এটাই পড়ছে, রিয়েলাইজেশন। উনি যদি কখনো তোমাকেও দোষারোপ করতেন এই সম্পর্কটা ভেঙে যাওয়ার পিছনে তোমার হাত আছে, আজকের দিনে দাঁড়িয়ে উনি আর সেটা ভাবছেন না। ওনার আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই সম্পর্কটা দূরত্ব এসে যাওয়া, ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার পিছনে ওনারই হাত আছে, ওনারই হাত আছে এটা, এবং সেটা নিয়ে ওনার রিগ্রেটও রয়েছে। উনি ভীষণই মিস করছেন, মানে লস ফিল করছেন, যে লস হয়ে গেছে আমার জীবনের, মানে মিসড অপরচুনিটি, এটাই উনি মনে করছেন। এবং কোথায় যেন আমার এই কথাটা চ্যানেল হচ্ছে যে সঠিক মানুষের এন্ট্রি হয়েছে আমার জীবনে, সঠিক মানুষের এন্ট্রি হয়েছে, কিন্তু সময়টা বেঠিক, সময়টা বেঠিক, সময়টা সঠিক নয়। মানুষটি সঠিক, যে মানুষটির এন্ট্রি আমার জীবনে হয়েছে, কিন্তু সময়টা সঠিক নয়। সময়টা পারমিশন দিচ্ছে না, সময়টা পারমিশন দিচ্ছে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। হয়তো কারোর মনের মানুষ এটাই ভাবছে যে তুমি আমার জীবনে বড় সঠিক মানুষ, কিন্তু এমন সময় কেন এলে যে সময় আমি তোমাকে গ্রহণই করতে পারবো না, কোনোভাবেই পারবো না, এমন সময় কেন এলে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। হারমিট, দেখো একটার পর একটা কার্ড এটাই বলছে উনি বর্তমানে একা, লোনলি। হারমিট একা, একদম একা। উনি ইমোশনালি বর্তমানে কারোর সাথে কানেক্টেড নন। বর্তমানে উনি কোনো পার্টি, ফাংশন, গ্যাদারিং এসবের সাথে যুক্ত নন। উনি শুধুই নিজের মধ্যে আত্মস্থ হয়ে রয়েছেন, বিশ্লেষণ করছেন, নিজেকে বিশ্লেষণ করছেন, আত্মমন্থনে ব্যস্ত তোমার মানুষটি। এবং 8-8 পোর্টাল এইটাই ওনাকে দিচ্ছে। এই 8-8 পোর্টাল তোমার মানুষটির মনে একটা রিয়েলাইজেশন তৈরি করছে, নিজেকে বিশ্লেষণ করার শক্তি দিয়েছে, তাকে বুঝিয়ে দিচ্ছে এই 8-8 পোর্টাল যে দেখো তোমার জীবনে অ্যাকচুয়ালি আপন কে, কে পর, কে আপন কে পর, কে তোমার পাশে থাকে, কে তোমার পাশে শুধুই স্বার্থ নিয়ে থাকে, আর কে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। জীবন তোমাকে কি শেখালো, তুমি কি করলে সারাটা জীবন, তুমি সারাটা জীবন কি করলে, কার পিছনে দৌড়ালে, কি করলে, এবং জীবন তোমাকে কি দিল, তুমি কি পেলে জীবন থেকে, তুমি কাকে কি দিলে, আর জীবন তোমাকে কি দিল। এই টোটালটা এই 8-8 পোর্টাল তোমার মানুষটিকে বোঝাচ্ছে। এটাই প্রভাব, 8-8 পোর্টালের এটাই প্রভাব। আজকে তোমরা যারা দেখছো, তোমাদের মনের মানুষের মনে এটাই প্রভাব। এবং সবটা বুঝে উনি আরও বেশি নলেজেবল হয়ে উঠছেন, এবং উনি নিজেকেই হিল করছেন। নিজের জীবনে উনি ব্যালেন্স আনতে চাইছেন। হ্যাঁ, ব্যালেন্স আনতে চাইছেন। আমার ভিউয়ার্সদের নিয়ে উনি কি ভাবছেন, আর কি ভাবছেন, আমার ভিউয়ার্সকে নিয়ে আর কি ভাবছেন, আমার ভিউয়ার্সকে নিয়ে আর কি ভাবছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ভীষণ স্টেবল, ভীষণ স্টেবল। এই 10 অফ পেন্টিকলস এর ওপরে আর কিছু হয়? উনি তোমাকেই তার স্পাউস মনে করেন। হতে পারে যে এখানে কেউ, তুমি এমন কেউ দেখছো যে তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, সেটা হতে পারে। আদারওয়াইজ তুমি যদি ওনার হাজব্যান্ড ওয়াইফ নাও হও, উনি তোমাকে তার স্পাউসই মনে করেন, বা পরিবার মনে করেন, বা 10 অফ পেন্টিকলস মানে পুরো স্টেবল, যে ওই আমার পরিবার, ওই আমার ফ্যামিলি, ওই আমার পরিবার। তো ওনার মনের মধ্যে তুমি এতটাই স্টেবলভাবে আছো যে 10 অফ পেন্টিকলস, হ্যাঁ, পুরো কমপ্লিট তোমাকে মনে করেন, যে আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা যদি কারোর থেকে থাকে, তাহলে এই মানুষটি আমার অপোজিটে থাকার যোগ্যতাটা রাখে। আর আমার ভিউয়ার্সকে নিয়ে এসে কী ভাবছে, আমার ভিউয়ার্সকে নিয়ে এসে আর কি ভাবছে,
আর কি ভাবছে? কিং অফ কাপস। ওকে ওকে, প্রচণ্ড মিসিং এনার্জি। দেখো বন্ধুরা, 2 অফ ওয়ান্ডস, ডেফিনেটলি উনি তোমাকে চুজ করে নিয়েছেন। তুমিই তার পৃথিবী, তুমিই তার পৃথিবী। তিনি দূর থেকে, কি অদ্ভুত দেখো, এই মানুষটা দূর থেকে লক্ষ্য করছে, ঠিক যেমন গানটা, এপারে থাকবো আমি, তুমি রইবে ও পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। তো এই মানুষটা কোথাও দূর থেকে তোমাকে দেখে, ডেফিনেটলি দেখে তোমাকে। যেখানে দেখাটা সম্ভব সেখানেই কিন্তু উনি দেখেন। এবং অসম্ভব মিসিং এনার্জি, কিং অফ কাপস দেখেই বুঝতে পারছো, মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে এনার মনে। কিন্তু কিন্তু উনি ভীষণ স্টেবল, ইমোশনালি খুব স্টেবল। কেন? কিংয়ের এনার্জি, ওনার ম্যাচিওর এনার্জি। তো ওনার মধ্যে ম্যাচিওরিটি রয়েছে। উনি মিস করছেন, উনি কষ্ট পাচ্ছেন, উনি দূর থেকে তোমাকে দেখছেন, কিন্তু উনি স্টেবল। এরকম নয় যে কান্নাকাটি করে তোমার কাছে এক্ষুনি দৌড়ে চলে আসবে, না, উনি ইমোশনালি স্টেবল। বাট তোমার প্রতি ইমোশন ওনার কিন্তু মনের মধ্যে ওভারফ্লো হচ্ছে। দেখো চারিদিকে জল, চারিদিকে জল, একটা সমুদ্রের মধ্যে রাজাটা বসে আছে। মানে পুরো ইমোশনটা জুড়েই তুমি তুমি তুমি, পুরোটা জুড়েই তুমি তুমি, শুধু তুমি, শুধুই তুমি। চলো আর একটুখানি দেখে নেব, আরও কটা কার্ড দেখে নেব। আর কি ভাবছে তোমাকে নিয়ে সে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এই কার্ডটা থেকে দেখব আর কি ভাবছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি সকাল থেকে আজকে সত্যি ভিডিও দিতে পারিনি। রাত্রিবেলাও আমি মানে দিতে পারবো বলে আমার মানে ধারণা ছিল না, আমি ভেবেছিলাম দিতেই পারবো না। বাট আমার একজন স্টুডেন্ট, সে আমাকে বলে, দিদি না, তুমি যত রাতই হোক তুমি কিন্তু 8/8 পোর্টালের উপরে ভিডিও দেবে। তো তখনও আমি ওকে বললাম, বাবু আমি যদি মানে সম্ভব হয় আমি ডেফিনেটলি দেবো। আজকে এই মুহূর্তে ওর কথাটা খুব মনে পড়ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিউয়ার্সের মনের মানুষ কি ফিল করছে, ভিউয়ার্সের মনের মানুষ কি ফিল করছে আজ 8/8 পোর্টালে, কি ফিল করছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কি ফিল করছে? মেমোরিজ, দেখো তোমার কথাই ভাবছে, পুরনো যে মেমোরিজ সেগুলো মনে করছে, তোমার কথাই ভাবছে। এবং কিছু তিক্ত কথা, কিছু কটু কথা এবং কিছু মিষ্টি কথা, দুটোই কিন্তু ভাবছে। যদি সে তোমাকে কোনো কঠিন কথা বলে থাকে সেটা নিয়ে তার রিগ্রেট আছে, সেটা নিয়ে সে ভাবছে। বা যদি কখনো তোমাদের মধ্যে কোনো খুশির বা সুন্দর মুহূর্ত তোমরা কাটিয়ে থাকো, তাহলে ডেফিনেটলি সেটা নিয়েও কিন্তু ভাবছে। খুব রিসেন্ট পাস্টেও যদি তোমরা কোনো মুহূর্ত কাটিয়ে থাকো, তাহলে সেই মুহূর্তটার কথাও কিন্তু তিনি ভাবছেন। হ্যাঁ, তোমার কথাই তিনি ভাবছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের প্রতি দেখো একটার পর একটা কার্ড প্রমাণ করছে ডেপথ, ডেপথ, গভীরতা, অ্যাওয়ারনেস, ভ্যালু, ইম্পর্টেন্স। তো এই সম্পর্কের গভীরতা উনি বুঝতে পারছেন, ডেপথ, গভীরতা। এই সম্পর্কটা অ্যাকচুয়ালি কতটা গভীর, তুমি যে তার জীবনে কতটা গভীরভাবে অবস্থান করছো, সেই অস্তিত্বটা তিনি ফিল করছেন। তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এটা খেলা নয়, খেলা নয়, সব কিছু খেলা নয়। তো ওনার মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আসছে যে এটার মধ্যে কিছু তো আছে, এই সম্পর্কটা অনেক গভীর, আমার মনের মধ্যে এর শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এটা এত সহজে কেটে ফেলার সম্পর্ক নয়। এবং ইম্পর্টেন্স এবং ভ্যালু, উনি বুঝতে পারছেন তোমার ভ্যালুটা কি, তুমি ওর জীবনে কতটা মূল্যবান, সেটা উনি আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছেন। উনি ফিল করছেন তুমি কতটা ইম্পর্টেন্ট ওনার জীবনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ ইউনিভার্স।
আর কি ফিল করছে আমার ভিউয়ার্সের মনের মানুষ, আর কি ফিল করছে? হোল্ডিং অন, অবসেসিং, স্পাইং দেখেছো, ক্লিনজিং। তোমাকে ডেফিনেটলি উনি স্পাই করছেন এবং উনি ওনার অতীতে যত ব্যাগেজেস ছিল, আমাদের না ব্যাগেজেসগুলোকে লেট গো করতে হয়, মানুষটাকে নয়, ব্যাগেজেসগুলো। যদি তোমার সাথে তোমার মানুষটির খুব খারাপ কিছু মুহূর্ত থেকে থাকে, কোনো তিক্ত কথা, তিক্ত অভিজ্ঞতা কিছু যদি থেকে থাকে, তুমি যদি সে কথাগুলো মনের মধ্যে আঁকড়ে ধরে বসে থাকো, সেই পুরনো ব্যাগেজেসগুলোকে যদি তুমি না ক্লিন করো, তাহলে তো তুমি তার সাথে এগোতে পারবে না। তো আগে তো তোমাকে ক্লিন করতে হবে। তো উনি কিন্তু বর্তমানে পুরনো ব্যাগেজেসগুলোকে ভুলতে চাইছেন, উনি নতুন করে শুরু করতে চান, যে আমি আবার নতুনভাবে নতুন রূপে শুরু করবো এই সম্পর্কটা। এটা ওনার কোথাও হোপ রয়েছে, কেন কি সম্পর্কটা তো ভেঙে যাওয়ার নয়, এখানে তো প্রচুর ডেপথ রয়েছে, উনি সেটা ফিল করছেন। এই পোর্টাল এনাকে শুধু এটাই বোঝাচ্ছে, আমি বললাম না, রিয়েলাইজেশন। উনি রিয়েলাইজ করছেন বহু কিছু। আজকের যেন ঈশ্বর, ইউনিভার্স ওনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখো, চেনো, বোঝো, এটা যেন বলতে চাইছে। আর আমার ভিউয়ার্সদের নিয়ে উনি কি ফিল করছেন, আমার ভিউয়ার্সকে নিয়ে উনি কি ফিল করছেন, আচ্ছা, এখানে উইচক্রাফট, নেগেটিভ মাইন্ড, ডেফিনেটলি এখানে উনি ফিল করছেন যে কোনো স্পেল করা হয়েছিল, কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, উনি এটা ভয় পাচ্ছেন বা ওনার কোথাও মনে হচ্ছে যে এরকম কিছু করা হয়েছিল, সেই জন্যেই হয়তো এতটা গভীর সম্পর্ক। আমি যখন বুঝি যে এই সম্পর্কটা এতটাই গভীর, তখনও এরকমই গভীরতা ছিল, তাহলে কি করে আমাদের মধ্যে এতটা দূরত্ব আসলো? কোশ্চেনটা ওনার এখানে। রিয়েলাইজেশন সব দিক থেকে হচ্ছে, তাহলে আমাদের মধ্যে, আমরা যখন জানি আমাদের মধ্যে এতটাই ভালো একটা বন্ডিং, এতটাই ভালোবাসা, এতটাই গভীরতা, তাহলে এত দূরত্ব কি করে এলো? আমরা দুজন কি করে আলাদা থাকতে সক্ষম হলাম? আমরা কি করে বেঁচে রইলাম? আমরা দুজন তো আলাদা হয়ে গেছি, দূরত্ব এসে গেছে, কথা কমে গেছে, তাহলে আমরা বেঁচে আছি কি করে? বা আমরা দুজনকে ভুলে আছি কি করে? বা এই দূরত্বটা হলো কি করে? ডেফিনেটলি হতে পারে কি, তাহলে কি ওনার এটা মনে হচ্ছে আজকের দিনে, তাহলে কি কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক বা কিছু স্পেল কাস্ট এসব কি কিছু করা হয়েছে, তাই জন্য কি আজকের আমাদের মধ্যে এরকমটা হয়ে গেল? বটম অফ দ্য ডেকে এসছে ডিভাইন ফেমিনাইন, ওখানে এসছিল এমপ্রেস, কার্ড কথা বলে, ওখানে এসছিল এমপ্রেস, এখানে এসছে ডিভাইন ফেমিনাইন। তো ডিভাইন ফেমিনাইনই অ্যাকচুয়ালি এমপ্রেস এনার্জি। তো উনি আজকের দিনে স্বীকার করে নিচ্ছেন, হ্যাঁ তুমি আমার ডিভাইন কাউন্টারপার্ট বা ডিভাইন ফেমিনাইন, তুমি আমার অপোজিটের সেই মানুষটি যাকে আমি প্রথম দিন থেকে, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে ভালোবাসা কি, ভালো লাগা কি, ভালোবাসা কি, মনের মানুষ কি, এটা আমি যবে থেকে বুঝতে শিখেছি, এটা ওনার কথা, আমার নয়, যবে থেকে আমি বুঝতে শিখেছি যে এগুলো কি, তবে থেকে আমি যে অবয়বটা মনে আমার ছবি ছিল, একটা প্রতিচ্ছবি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, তার বিপরীতে যে মানুষটি থাকবে তার একটা প্রতিচ্ছবি প্রত্যেকটা মানুষের মধ্যে আঁকা থাকে, যে মানুষটা এরকম হবে, মানুষটা ওরকম হবে। তো আজকের দিনে উনি পুরো মিলিয়ে দেখছেন যে যেমনটা ভেবেছিলাম তুমি ঠিক, हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था, ठीक ওই গানটা চ্যানেল হলো, हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। তো ঠিক তুমি সেরকম, যাকে আমি, যে প্রতিচ্ছবি আমার মনে ছিল, তুমি ঠিক সেরকম, তুমিই আমার ডিভাইন কাউন্টারপার্ট। তো আজকের দিনে দাঁড়িয়ে তিনি স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ তুমি সে, এবং উনি তোমার জন্য অনেক 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 মঙ্গল কামনাও করছেন, শুভ কামনা করছেন। উনি ট্র্যাপড, উনি ফেসে আছেন, হাত পা বাঁধা, ওনার মনে হচ্ছে উনি ফেসে আছেন, আটকা। কোনো অবস্ট্যাকলস তো আছে, আমার প্রথম থেকে তোমাদেরকে বলেছি, কিন্তু পসিবিলিটিস, উনি এই সম্পর্কে প্রচুর পসিবিলিটিস দেখতে পাচ্ছেন আজকের অনুযায়ী, আজকের এনার্জি অনুযায়ী। যতই দূরত্ব থাক, উনি এটাই বলতে চাইছেন, আমার সব কিছু ঠিক হয়ে যাবে,
আবার আমাদের মধ্যে আবার সমস্ত দূরত্ব মিটে যাবে এবং আমাদের মধ্যে সম্পর্কটা আবারও খুব সুন্দর, সতেজ, সজীব, একটা প্রাণবন্ত যে একটা সম্পর্ক, সেটা আবার গড়ে উঠবে। উনি ক্রেভ করছেন, উনি চাইছেন যে এটা সারা জীবনের মতন থাক, এটা আজকের শুরু হলে কালকের আবার শেষ না হয়ে যায়। উনি এটা লং টার্ম রাখতে চাইছেন। 10 অফ পেন্টিকলসও এই একটা কথাই বলেছে, 10 অফ পেন্টিকলস, স্টেবল এনার্জি, স্টেবল কানেকশান। তো উনি চাইছেন যে না আজকের আবার একটু কথা বলি, আবার পরশু দিন চলে যাই, আবার 6 মাস পরে কথা বলবো, না। উনি চাইছেন এটাই যে আমাদের সম্পর্কের মধ্যে ধারাবাহিকতা থাক, প্রতিদিন অ্যাকশন থাক, প্রতিদিন ভাব বিনিময়, ইমোশনাল এক্সচেঞ্জ প্রতিদিন থাক, আমাদের মধ্যে কথা থাক, এটা উনি চাইছেন। বাট উনি ট্র্যাপড, এই মুহূর্তে ওনার হাত পা বাঁধা। কিন্তু বেশি দিন এই হাত পা বাঁধা অবস্থায় থাকবেন না, কেন কি হারমিট এনার্জি অনেক বেশি নলেজেবল, অনেক বেশি তিনি অনেকটা বুঝতে পারছেন, এবং হারমিট মানে তিনি জ্ঞানী। তো তিনি এখানে যখন পসিবিলিটিস এসছে, তিনি ঠিক একটা রাস্তা বার করে ফেলবেন যে কিভাবে আমি এটাকে ঠিক করব। কেন উনি অনেক বেশি নলেজেবল হয়ে উঠেছেন, আগের মতন আর নেই। উনি বিগার পিকচার দেখতে শিখেছেন, কোনো সিচুয়েশনের যে বিগার পিকচারটা, সেটা উনি দেখতে শিখেছেন। সেই জন্যেই ওনার মনে হচ্ছে যে এখানে পসিবিলিটিস আছে, এটা এত সহজে ভেঙে যাওয়ার নয় এবং ভাঙবেও না। উনি ঠিকই একটা পথ খুঁজে বার করবেন তোমার কাছে আসার জন্য। ওকে আমার মিষ্টি বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি আমার রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।